সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন? ভালো লাগছে না ভাই? প্রয়োজন ছিল না? মেহেরবানি আল্লাহর, শুকরিয়া আদায় করছি। বর্তমান সময়ে বাংলাদেশ জামাত ইসলামী এই দাবি করে না যে আমরা এই দেশটাকে শাসন করব, এই দাবি কখনো করে না। আমাদের আমিরে জামাতের ঘোষণা হচ্ছে, দেখেন কথাগুলো কেমন, আমাদেরকে আপনারা সমর্থন করেন, আমরা আপনাদের খাদেম হব। কি হব? খাদেম হব। খাদেম বুঝেন তো? খাদেম বুঝেন? খাদেমের কাজ থাকে হলো মনিবের সেবা করা। খাদেমের কাজ থাকে কি? মনিবের সেবা করা। এইরকম একজন শাসক যদি বাংলাদেশে তৈরি হয়, একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না সে জুলুমের শিকার হয়েছে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা হিন্দু ভাই এসেছেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি, বারে বারে খুশি হয়েছি, কলিজা ভরে গেছে। আজকে মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু যে শয়তানরা তফাৎ করেছে, যে শয়তানরা আপনাদেরকে সবসময় মিথ্যাচার করেছে আপনাদের সামনে, আজকে ওদের আসে দেখা উচিত। ওই শয়তানরা আপনাদেরকে আমাদের থেকে দূরে রেখেছে, আমাদের পক্ষে নানান রকম মিথ্যাচার করেছে। আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করবেন, জামাত ইসলামী ওপেন চ্যালেঞ্জ করে যে একটা জায়গাতেও জামাত ইসলামের কোনো চাঁদাবাজ খুঁজে পাবেন না, একটা জায়গাতেও দখলদার পাবেন না, একটা জায়গাতেও কোনো অত্যাচার করেছে কোনো হিন্দু ভাইয়ের উপরে, কোনো ভাইয়ের উপরে নির্যাতন করেছে, একজনও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা ভাই? যদি এইরকমই হয়ে থাকে, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এইরকম দলকে ক্ষমতায় নিয়ে আসা। আজকে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আমাদের কোনো হিন্দু ভাই আর বেকার থাকবেন না। চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার অধিকার আপনি ঘরে বসে পাবেন, আপনার অধিকার আপনি ঘরে বসে পাবেন। আপনার রাষ্ট্রীয় যত ধরনের অধিকার আছে, সকল ধরনের অধিকার আপনি ঘরে বসে পাবেন। লাইন ধরে 10 কেজি চাউল নিতে হবে না, লাইন ধরে কষ্ট করে রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে হবে না। বয়স্ক ভাতার জন্য, তারপরে আপনার আরো সরকারি যত সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধার জন্য কোন মেম্বার, কোন চেয়ারম্যানকে 1 টাকাও ঘুষ দেওয়া লাগবে না। আজকে আমরা ঘুষ ছাড়া একটা বয়স্ক ভাতা করতে পারি না, একটা স্টাইলের কার্ড পর্যন্ত আমরা করতে পারি না ঘুষ ছাড়া। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জামাত ইসলামী ক্ষমতায় আসলে কোন মেম্বারকে 1 টাকাও ঘুষ দেওয়া লাগবে না। চাঁদাবাজি তো দূরের কথা, এখনই চ্যালেঞ্জ করি আপনাদের সাথে, ভাই চাঁদা দিছেন, আমাদের কাছে চাঁদা চাইছে, আমাদের কাছে শুধু অভিযোগ করেন যে ভাই অমুক, খালি অমুক ইশারায় খালি জামাত ইসলামের যে কোনো স্থানীয় নেতাকর্মীর কাছে আপনি বলবেন যে ভাই অমুকে চাঁদা চাইছে, কিংবা অমুকে চাঁদা চাওয়ার ভান করছে। একটা হলো সোয়াল করা, আর সোয়াল করার একটা কৌশল করা। শুধু কৌশল করছে, আমাদের কাছে বলেন। যদি শরীরে রক্ত থাকে, তাহলে আপনাকে 1 টাকাও চাঁদাবাজি দিতে হবে না। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জ, কেউ চাঁদা ব্যাপারে যদি আমাকে বলেন যে অমুক জায়গায় চাঁদা কেউ চাইছে, 1 টাকাও চাঁদা দিতে হবে না। এইটা হচ্ছে জামাত ইসলামের প্রতিজ্ঞা। আমরা এই জামাত ইসলামের পক্ষ থেকে এই বাংলাদেশকে এমন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আর কোনো হাহাকার থাকবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে দুর্নীতি নামক একটা শব্দ যদি বন্ধ করে দিতে পারি, এই বাংলাদেশে কোন জায়গায় উন্নয়ন করব সেই জায়গা খুঁজে পাওয়া যাবে না। এইটার নাম হচ্ছে আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আজকে আপনার অধিকার আপনাকে বুঝতে হবে, এটা আপনার অধিকার। জামাত ইসলামী বলতেছে হিন্দু ভাইদের এটা অধিকার যে আপনি আপনার অধিকার নিয়ে মাথা উঁচু করে সমাজে বসবাস করবেন। আপনি মাথা নিচু করবেন না কারো কাছে, সে যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় সন্ত্রাসী হোক না কেন, তার কাছে আর আপনি মাথা নিচু করবেন না। একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী অন্ততপক্ষে আপনার পাশে আছে। আজ পর্যন্ত আপনারা জামাত ইসলামের পক্ষে আসেন নাই, কোনো কিছু বলার জন্য আসেন নাই। আমরা বলবো ভাই, আজকে পূজা আসছে আমাদের, এই পূজা দিয়ে কোনো কথা নাই। পূজা তো আপনারা নিরাপদে পালন করবেনই। ন্যূনতম সমস্যা হলে আমার স্থানীয় যে ফোনগুলো আপনাকে দিয়ে রেখেছে, সেভ করে রাখেন। যে কোনো একটা কর্মী ভাইয়ের কাছে শুধু বলবেন
যে আমিরের কাছে এই সংবাদটা পৌঁছে দেন আমার পূজা মণ্ডপে এই সমস্যা হচ্ছে, সাথে সাথে যদি সবার আগে আমাকে না পান, রাত্রি কয়টা বাজলো সেটা দেখার বিষয় না, 12টা 1টা 2টা কোনো কথা না, সবার আগে আমাকে ওই মণ্ডপে পাবেন। শুধু আমাকে পাবেন না, আমার যত কর্মী আছে শত শত হাজার হাজার কর্মী আপনার পাশে দাঁড়াবে। এই দেলদোয়ার না, শুধু এই দেলদোয়ার না, সারা টাঙ্গাইলে চ্যালেঞ্জ করতে পারি যে এমন কোন বীর বাহাদুর সন্ত্রাস নাই, আমরা দাঁড়াইলে আমাদের সামনে আসে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে ডাকছি এইটুকু দাওয়াত দেওয়ার জন্য যে ভাই, আমরা আপনার ভাই, আমাকে আপনাদের পাশে রাখেন, আমাদের সাথে রাখেন, আমাকে আপনার সাথে রাখেন, আর কাউকে চাঁদা দিতে হবে না, আর কোনো অন্যায় হবে না সমাজে, চ্যালেঞ্জ করে বললাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি খুব খুশি হয়েছি আপনারা এসেছেন, প্রাণ কলিজা ভরে গেছে। ভবিষ্যতেও আপনাদেরকে এইভাবে আমরা আমাদের পাশে চাই, থাকবেন তো ইনশাল্লাহ? আমরাও আপনাদের পাশে থাকবো, এইটুকু আদা করে আমি আমার আজকের এই সুন্দর মত বিনিময় সবাইকে এখানেই সমাপ্তি করছি। আমরা ক্ষুদ্র একেবারে হালকা একটু নাস্তার ব্যবস্থা করছি, এখানে বসে থাকেন। আমাদের জামাত ইসলামের সিস্টেম হলো যে আপনি অটোমেটিক খাবার পেয়ে যাবেন, হুলাহুলি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, একটু ধৈর্য করে ভাই 2 মিনিটের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এইটুকু মেহমানদারি কবুল করেই আমি আপনাদের কাছে আমাদের এই অনুষ্ঠানের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাদের কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।